31 মার্চ রবিবার বিকেলে কয়েক মিনিটে ঝড়ে জলপাইগুড়ি বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ভেঙে পড়ে বহু বাড়ি ঘর ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছে চাপা পড়ে নিহত হয়েছেন 4 জন, শতাধিক আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদেরকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিছু জনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 2টি শিশুও রয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে রাতেই। জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশিরভাগ আহতরা। ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে তাসের ঘরের মতো বাড়ি ঘর, মোটরসাইকেল, টোটো এবং গাড়িগুলো এক জায়গা থেকে অন্যত্র জায়গায় নিয়ে আছড়ে ফেলেছিল। এই ঝড়ের প্রভাব পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার, কোচবিহারেও পড়েছে। এই দুই জেলাতেও বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে হঠাৎ করে এই ঝড় তিস্তা নদীর বক্ষ থেকে শুরু হয় এবং হঠাৎ করে বিকট শব্দ করে এলাকায় বহু বড় গাছকে উপড়ে ফেলেছিল। পরিস্থিতি সামাল দিতে দমকল বাহিনী সহ প্রশাসনের বিভিন্ন স্তরে আধিকারিকরা এলাকায় পৌঁছান। এই মর্মান্তিক ঘটনার পর রাতেই জেলায় এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঝড়ে কবলিত মানুষের পাশে দাঁড়াতে অন্য রাজনৈতিক দলের নেতারাও জেলায় যান। স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে মন্ত্রীরা আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান। পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা সহ পাশে থাকার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে। এমসিসি লাগু রয়েছে, তাই আর বেশি কিছু বলবো না। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সবটাই আমাদের দেখা হলো এবং মৃতদেহ 4টে পরিবারের সাথে দেখা হয়েছে, আহতদের সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি আবার বলি, প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা আপন উদ্যোগে যেভাবে রেস্কিউ অপারেশন করেছেন এত তাড়াতাড়ি, এখানে প্রায় 700-800 বাড়ি একেবারে উড়ে গেছে এবং পেশেন্টগুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো গলায় মানে পুরো আমাদের যেটা বলি আমাদের শোল্ডারটা সেটা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে পুরো, কারো বুকে চাপ পড়েছে, নানা রকম প্রবলেম। সেটা না, কথা কি এরা আছে কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাবো আপনাদের। আমরা এখন ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকালে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, एडमिनिस्ट्रेशन दायित्व लिए जा जा करा सब को। देखिए, एक डिजास्टर हुआ, एक ऐसा स्टॉर्म आया था कि 2-3 मिनट में बहुत सारे घर डैमेज हो गया, बहुत सारे आदमी को पूरा घर तोड़ गया और 5 आदमी मर गया और 2 अभी सीरियस भी है। तो जो एडमिनिस्ट्रेशन को जो करना है, एडमिनिस्ट्रेशन जरूर कर रहा है, दे आर ऑन द स्पॉट, और वो करेगा भी उसका काम। एमसीसी कोड है, इसी के लिए हम डिटेल्स नहीं बता रहे हूँ, लेकिन गवर्नमेंट पूरा पूरी उसका पास है। हम अभी जलपाईगुड़ी सदर में जा रहे हैं। লোকসভা নির্বাচন আসন্ন এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল চায় তারা যে মানুষের পাশে আছে সেই অনুভূতি যেন আম জনতার কাছে পৌঁছে দেওয়া যায়। জলপাইগুড়ি এই ঘটনার পর কেউই পিছুপা হতে নারাজ। নিজের এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি টুইটে লিখেছেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন তিনি। আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলেছি। আমি সমস্ত বাংলার বিজেপি কর্মীকে অনুরোধ করব ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য।
আছে কোথায়? রিলিফ ক্যাম্প ট্যাম্প কিছু করা হয়? ওটা ওখানে করা হয়েছে ময়নাগুড়িতে। এখানেও একটা করা হয়েছে, আমাদের স্কুলের ওখানে সামনে একটা করা হয়েছে, কিন্তু যেহেতু ঘর বাড়ি ভেঙে গেছে বলে কেউ বাড়ি ছাড়তে চায় থাকতে চায় না। আরে বাড়িঘরগুলো তো তৈরি করতে হবে না, সেই জন্য এখন যখন বাড়িঘর তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই করবে, এগুলো দেখে নেবে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশনের মতো করবে। কিন্তু কথা হচ্ছে যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়েছে আমি এগুলো বলতে পারছি না, কিন্তু যা কথা বলার কথা বলে নিয়েছি এবং ডিজাস্টারে করা যায়, সুতরাং ওরা সবটাই দেখে দেবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা লোকালি ওখানে লোক সহযোগিতা এখানে করছি। কোনো রিলিফ হয়নি, এখানেও করেছে, এখানে করা হয়েছে, কিন্তু অল্প করে। রেস্কিউ অপারেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ 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 ময়নাগুড়িতে রেস্কিউ অপারেশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিট হয়েছে, সব কমপ্লিট হয়েছে, এটা খুব ভালো। ময়নাগুড়িতে আমাকে একটু অডিওতে কথা বলতে হবে। ওখানে নেটওয়ার্কের একটু সমস্যা। অপরদিকে রাজ্যপালের নির্দেশে একটি বিশেষ সেল খোলা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ইতিমধ্যে কলকাতা থেকে রওনা দিয়েছেন এবং উনিও ঘটনাস্থলে যাবেন বলে জানা গিয়েছে এবং দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেবেন বলেই আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে রবিবার রাত থেকেই জলপাইগুড়ি জেলাতে হেভিওয়েট নেতাদের আনাগোনা হঠাৎ করেই বেড়ে গেছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেন, দেখাবো আপনাদের। কেউ বলছে সাইক্লোন আর কেউ বলছে সুপার সাইক্লোন, এবং পাশাপাশি কিছু লোক বলছে নাকি এটা টর্নেডো। গতকাল বিকেল 3টা বাজতেই যে ধরনের সাইক্লোন অথবা ঘূর্ণিঝড় মানুষের 4টি লোকের প্রাণ কেড়ে নিয়েছে। প্রথমে শুরু হয় পাহাড়পুর অঞ্চল থেকে এবং পাহাড়পুরের তিস্তা এলাকার অঞ্চল থেকে শুরু হওয়ার পর এটা ক্রমাগত বাড়তে থাকে এবং পরবর্তী ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এবং বার্নিশ অঞ্চলে এই সুপার সাইক্লোন আরও স্ট্রং হয়ে ওঠে, যেখানে গাছ চাপা পড়ে মানুষের মৃত্যু হয় এবং প্রচুর বাড়ি তাসের মতো উড়ে যায়। ঘটনা ঘটতেই অঞ্চলিক বহু রাজনৈতিক দলের নেতারা পৌঁছে যায় এবং প্রচুর মানুষ কিন্তু আহত হন। আহত মানুষদের প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে তাদেরকে জলপাইগুড়ি জেলা হসপিটাল এবং যে সমস্ত আশঙ্কাজনক অবস্থা রয়েছে তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরণ করা হয়। ইতিমধ্যেই 2জন শিশু আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরণ করা হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রাতে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসপাতালে যাওয়ার পর সেখানে যে সমস্ত আহত মানুষ আছে তাদের সাথে দেখা করেন এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে যান এবং তাদের পাশে থাকার কথা তারা বলে আসেন। ইতিমধ্যেই গভর্নরের নির্দেশে একটি সেল খোলা হয়েছে এবং আজ পশ্চিমবঙ্গের গভর্নর কিন্তু ঘটনাস্থলে আসছে বিষয়টি দেখার জন্য। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।